কেকটা ডিজাইন করার সময় যে আমার সাথে এরম একটা কাণ্ড ঘটবে আমি সত্যি ভাবতে পারিনি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই কেকটা সম্বন্ধে আগে একটু বলে নিই। এটা ছিল একটা ভেন্টো কেক, আর এটার ইনসাইড ফ্লেভার ছিল চকলেট এবং কাস্টমাইজড ডিজাইন। তো এই কেকটা আমার থেকে অর্ডার করেছিলেন আমার এক কলেজের ম্যাম। উনি ওনার মেয়ের বার্থডের জন্য আমার থেকে দুটো কেক অর্ডার করেছিলেন, একটা ভেন্টো কেক এবং একটা 1 পাউন্ডের। তো উনি দুটো রেফারেন্স পিকচার দিয়ে আমাকে বলেছিলেন তুমি তোমার মতো করে ডিজাইন করে দিও, যে কোনো একটা কালার পছন্দ করে দিও যেটা ভালো লাগবে। কিন্তু আমি চেয়েছিলাম যে উনি যে রেফারেন্স পিকচারগুলো আমাকে দিয়েছে সেম করার, কিন্তু সেম কখনো আমাদের মধ্যে পসিবল হয় না সেম টু সেম করার। তো তারপরেও আমি অনেকটা চেষ্টা করেছি এবং করেও ছিলাম, কিন্তু এরম একটা ঘটনা ঘটবে আমি সত্যি ভাবতে পারিনি। কেকটা করার সময় আমি যখন চকলেট দিয়ে সব কিছু করছিলাম তখন না কেমন নষ্ট হয়ে গেছিলো ডিজাইনটা, দেখতেও আমার একটু ভালো লাগেনি। কিন্তু ম্যাম এত ভালো একটা মানুষ, কি বলবো আর আপনাদের। উনি যখন কেকটা দেখলেন আমাকে বললেন যে খুবই সুন্দর হয়েছে কেকটা। আমি বলেছিলাম যে ম্যাম আমার একটু প্রবলেম হয়ে গেছে, তো এই কেকটা আমি সুন্দর মতো হয়নি আমার। তো উনি বললেন কোনো প্রবলেম নেই, তুমি যেমন পেরেছো তাতেই হবে, ডিজাইনটা কোনো ম্যাটার করে না। তো এই যে জিনিসটা না শোনার পর তো আমার অনেক বেশি ভালো লাগছিল যে এরম মানুষ সত্যি হয় না। অনেক কাস্টমাররা আছে যারা হচ্ছে সেম টু সেম ডিজাইন না হলে বলে যে সেম টু সেম কেন হলো না, সেম টু সেম হয় না, এরকম অনেক আছে। বাট আমার সাথে এটা ঘটেনি, তারপরেও আপনাদের বললাম। কিন্তু ম্যাম এতটা ভালো, আর কি বলবো আপনাদের। তো আপনাদের কাছে এই কেকটা ডিজাইনটা এবং ডেকোরেশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কেকের আরও অন্যান্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।